এবং কেউ দুবাই চলে যায়, কেউ হার্ভার্ড চলে যায়, কেউ বসে যায়, গান গাইতে আরম্ভ করেন। এবং কোভিডের সময় এদের কাউকেই দেখা যায়নি। এবং খুব একটা ইন্টারেস্টিং প্যাটার্ন যদি দেখা যায় যে কবির সুমন থেকে শুরু করে মিমি চক্রবর্তী থেকে অবধি এরা সবাই কিন্তু তাদের দলের বিরুদ্ধে একেবারে মানে বিরক্ত হয়ে ডিসগাস্ট এক্সপ্রেস করে তারা বসে গেছে। এবং তাদের অভিযোগ হচ্ছে দল আমাদের কাজ করতে দেয়নি, আমরা করতে পারিনি। এবং সেই সংঘাত, সুগতবাবু তো হারওয়ার্ডেই চলে গেলেন এবং মাঝে মাঝে ওখানেই থাকতেন, আসতেন যেতেন। সেই জন্য এই রেকর্ড রয়েছে। আমাদের রেকর্ড কিন্তু অনেক বেটার, আমাদের রেকর্ড অনেক বেটার। এবং সেই রেকর্ডের কথা, সেই রেকর্ড মানুষ দেখুক। করেনি এরা, তারাও জানে, মানুষও জানে। এখন আবার নতুন করে প্রতিশ্রুতি যে আমরা মানুষের পাশেই থাকবো, আমরা তাদের জন্যই কাজ করব। সেই প্রতিশ্রুতি 15 বছর দিয়েও এখানে কিছু হয়নি। ঠেলাঠেলি করলে হবে। বলছি যে ভারতীয় জনতা পার্টিকে একবার সুযোগ দিক মানুষ, একবার সুযোগ দিক। 15 বছর তারা অন্য দলকে দেখেছে, আমাদেরকে একটা সুযোগ। যারা আমাদের বামপন্থী মানসিকতার যারা রয়েছেন, তাদের সমর্থক যারা, তাদের বলবো ভোটটা নষ্ট করবেন না। কেন্দ্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, তিনি গত 10 বছর প্রধানমন্ত্রী রয়েছেন এবং তিনি বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করেছেন। আগামী দিনে যাদবপুর কেন্দ্র, অ্যাজ ইউ সেড, এতটা তার একটা প্রেস্টিজ রয়েছে, তার একটা ইতিহাস রয়েছে বাংলার ইতিহাসে। এই যাদবপুর কেন্দ্রকে যদি নরেন্দ্র মোদী, টিম মোদির সাথে জুড়ে দেওয়া যায়, অনেক কাজ করা যেতে পারে, মানুষের জন্য অনেক উপকার করা যেতে পারে, সেটাই আমরা বলছি। এবং তিনি গত 10 বছরে যে ধরনের এবং যে হারে কাজ করেছেন, এই দেশের বিভিন্ন স্তরের জন্যে, মানুষের জন্যে, বিভিন্ন সেক্টরে যে ধরনের কাজ তিনি করেছেন, মানুষ সেটা দেখছে এবং মানুষ তাকেই চায় প্রধানমন্ত্রী হিসেবে। আমার বক্তব্য হলো যে যাদবপুর লোকসভা কেন্দ্রকে গত 15 বছর ধরে যাদবপুরের মানুষ দেখেছে। যারা যারা এখানে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, তারা নিজেদের ম্যান্ডেট ফুলফিল করেননি, মানুষের পাশে দাঁড়াননি। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, তাই বাম ভোট নষ্ট করবেন না। গড়িয়া মোড়ের কাছে বসন্ত উৎসবে এসে বামপন্থী ভোটারদের এইভাবেই আবেদন জানালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে গড়িয়া মোড়ের কাছে 6 নম্বর বাস স্ট্যান্ডে বসন্ত উৎসব করা হয়। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।